অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। কাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার তদন্ত হয়। গেল ২৪ মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে রামিসার বাবা ও প্রতিবেশী সহ মোট ১৮ জনকে। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। রামিসা আক্তারের বাবা, যিনি মামলা দায়ের করেছেন, এই দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। আসিফ, কিছুক্ষণ আগেই অভিযোগ গঠন শুনানির মাধ্যমে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার কার্য শুরু হয়েছে। এই সময়ে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সম্পূর্ণ অভিযোগপত্রটি আদালতে পড়ে শোনান এবং পুরো ঘটনা যে তদন্ততে বেরিয়ে এসেছে সেই পুরো ঘটনা আদালতে পড়ে শোনান এবং এই ঘটনার সময় যে সকল আলামত জব্দ করা হয়েছে, যা কিছু পাওয়া গিয়েছে, সবকিছু আদালতে আসামি এবং আদালতের সামনে পড়ে শোনান। পরবর্তীতে বিচারক তার আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ আসামিদের উদ্দেশ্যে তাদেরকে জানান এবং তাদেরকে এও জানান যে এই অভিযোগের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আসামি সোহেল রানাকে তার অভিযোগের বিষয়ে তাকে সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হলে সে নিজের ব্যাপারে কিছুই বলেননি, তবে তিনি তার স্ত্রীর ব্যাপারে বলেছেন যে তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ এবং তার স্ত্রীও ওই সময় তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী যতটুকু জানিয়েছেন যে যেহেতু এটি দ্রুত নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, তাই মাত্র ৫ দিনের মধ্যে চার্জশিট এবং আজ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়েছে। কাল থেকে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য গ্রহণ শুরু করবে। শুরুর দিনই সাক্ষ্য দিবেন মামলার বাদী অর্থাৎ রামিসার বাবা, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে একটানা প্রতিদিন এই সাক্ষ্য গ্রহণ চলতে থাকবে। যদিও আসামি পক্ষের আইনজীবী তার শুনানির সময় তিনি বলেছেন যে যেহেতু ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি এবং মামলাতে যে আলামত জব্দ করা হয়েছে সেই বিষয়ে তিনি আপত্তি জানিয়ে তিনি বলেন যে এই চার্জশিট পুঙ্খানুপুঙ্খভাবে হয়নি, ফলে তিনি আসামিদেরকে নির্দোষ দাবি করেন। যদিও চার্জশিটে এও উল্লেখ আছে যে যখন দরজা ভেঙে প্রতিবেশীরা রামিসাকে খোঁজার জন্য সোহেল রানার দরজা ভেঙে যখন ভেতরে যায়, তখন তৎক্ষণাৎ স্বপ্না তিনি প্রতিবেশীদেরকে জানান যে সোহেল রানা তার বিকৃত আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য একটি রামিসাকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করে নির্মমভাবে তাকে খণ্ড বিখণ্ড করেছেন। তো যদিও রাষ্ট্রপক্ষ এর আগে জানিয়েছিলেন যে তারা আসামির সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড প্রত্যাশা করবেন, কিন্তু এখন বাকিটা বিচারের অপেক্ষায় রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সিএমএম কোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।